নমস্কার, আমি সোহম। ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমেই জানি হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আইপিএল। হ্যাঁ, ভারতের প্লেয়ারদের এখন ন্যাশনাল ডিউটি শেষ, কিছুদিনের জন্য বিরতি। এখন আমরা সারা ভারতবর্ষ মেতে উঠব অন্য এক উৎসবে, আইপিএল। সমস্ত ভারতের দর্শক বিভক্ত হয়ে যাবে। কেউ সাপোর্ট করবে কলকাতাকে, কেউ বা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, দিল্লি, লখনৌ, যে যার স্টেটকে সাপোর্ট করবে। সত্যি এ এক অন্য উৎসব, আমাদের আইপিএল উৎসব। যেন ক্রিকেটের কোনো শেষ নেই, এক ক্রিকেট শেষ হয় তো অন্য এক ক্রিকেট এসে যায়। আজকে আমি আলোচনা করব যে টিমটাকে নিয়ে, সেটা হলো আমাদের সকলের অন্যতম পছন্দ এবং গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স সম্বন্ধে। হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় গতবার অসাধারণ পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তৃতীয়বারের জন্য খেতাব জিতেছিল। কিন্তু এইবারে লড়াইটা সহজ হবে না, কারণ আমরা সকলেই জানি যে এইবারের টিমটা প্রায় অনেকটাই নতুন। হ্যাঁ, কিছু কিছু কোর প্লেয়ারকে ধরে রেখেছে কলকাতা, যেমন ভেঙ্কটেশ আয়ার, প্রথমেই বলতে হবে 23.75 করোড় দিয়ে যাকে কলকাতা আবার কিনেছে। এছাড়া রিঙ্কু সিং আর দুই ক্যারিবিয়ান ভরসা আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ তো আছেই, তাছাড়া হর্ষিত রানা এবং রিঙ্কু সিং অবশ্যই এই টিমের পুরানো প্লেয়ার। আর যে নতুন রিক্রুটমেন্টগুলো করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো কুইন্টন ডিকক। হ্যাঁ, আমরা ফিল সল্টকে নিলামে কিনতে পারি না। আগেরবারের যে ওপেনিং জুটি ফিল সল্টের সঙ্গে সুনীল নারিন, সেটা কেই বা ভুলতে পারে। যাই হোক, আমরা ফিল সল্টকে পাই না, কিন্তু তার যোগ্য রিপ্লেসমেন্ট হিসাবে আমরা কিনতে পেরেছিলাম কুইন্টন ডিকককে। কুইন্টন ডিকক যেমন ওপেনার ব্যাটসম্যান, তেমন একজন সুন্দর উইকেট রক্ষক। সাউথ আফ্রিকার এই উইকেট রক্ষক ব্যাটসম্যান এবারে আমাদের অন্যতম ভরসা। তার রিপ্লেসমেন্ট হিসাবে আছে আমাদের পুরানো জানি রাহমাতুল্লাহ গুরবাজ। এছাড়া ব্যাটিং বিভাগকে শক্তিশালী করার জন্য নিয়ে আসা হয়েছে অজিঙ্ক্য রাহানেকে, তাছাড়া আংগ্রিস রঘুবংশী তো আছেই, এবং আমাদের যে বোলিং বিভাগ, পেস অ্যাটাক, সেটা হর্ষিত রানা ছাড়া বৈভব অরোরাও আছে। এছাড়া আমরা নতুন হিসাবে যাকে কিনেছি সেটা হলো উমরান মালিক। স্পিন বোলিংয়ে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন তো আছেই, তার সঙ্গে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য এক্সট্রা ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে মায়ঙ্ক মার্কান্ডেকে। এছাড়া দুই অলরাউন্ডার, খুব ভালো ডিপ্লয়মেন্ট যেটা বলতে পারি। রবমান পাওয়েল, ওয়েস্ট ইন্ডিজ টি-20 টিমের অধিনায়ক, অসাধারণ প্লেয়ার, নিজের দিনে একাই টিমকে শেষ করে দিতে পারে অপোনেন্টকে, অনেকটা আন্দ্রে রাসেলের মতো ক্যারিবিয়ান দৈত্য রবমান পাওয়াল। এছাড়া দুরন্ত অলরাউন্ডার ইংল্যান্ডের মঈন আলী। কে না জানে এই মঈন আলীর বিশেষত্ব। আর ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে ফরেন দুই নতুন রিক্রুটমেন্ট আনরিচ নর্টচে। আনরিচ নর্টচের কথা আলাদা করে বলতেই হবে। 150 কিলোমিটার বেগে বল করতে পারে সাউথ আফ্রিকান এই ফাস্ট বোলার, কিন্তু এবারে কেকেআরের অন্যতম ভরসা। আর সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন। তাই মোটামুটি বলা যেতে পারে এবারের টিম যথেষ্ট ব্যালেন্সড। হ্যাঁ, প্রথম কয়েকটা ম্যাচ অবশ্যই লাগে যে কোনো টিমের কম্বিনেশন সেট আপ করার জন্য। তাই আশা করব আমরা এবারে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট ভালো খেলবে। আর যে একটা টপিক আমাদের বলতেই হবে, যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। হ্যাঁ, মাত্র 1.5 কোটি টাকায় কিনেছিল অজিঙ্ক্য রাহানেকে, তাও নিলাম টেবিলের খুব শেষের দিকে তাকে কেনা হয়েছিল। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট ভরসা রেখেছে এই পোর খাওয়া অভিজ্ঞ ইন্ডিয়ান ব্যাটসম্যান ওপর, অজিঙ্ক্য রাহানে। আর তার ডেপুটি হিসাবে নিযুক্ত করা হয়েছে ভেঙ্কটেশ আয়ারকে, যাকে
অনেকটা দামে কেনা হয়েছে। হয়তো অনেক বিশেষজ্ঞই বলছে কেকেআর হয়তো ভুল আয়ারকে কিনে ফেলেছে, শ্রেয়াস আয়ারকে কিনতে গিয়ে হয়তো ভেঙ্কটেশ আয়ারকে কিনে ফেলেছে। যাই হোক, এখন যে আছে তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। যারা পাই না আমরা, বা যারা ছেড়ে চলে গেছে টিমকে, তারা তো এখন ফার্স্ট। তাদের যে ভূমিকা সেটা তো কোনোদিনই আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু এইবারের টিমে যারা আছে তাদেরকে নিয়েই আমরা কলকাতা নাইট রাইডার্স এগিয়ে যাবে। আর কলকাতা নাইট রাইডার্সের এবারে যে কোচিং ম্যানেজমেন্ট সেটাও কিন্তু প্রায় পুরোটাই চেঞ্জ। কারণ আমরা সকলেই জানি আগেরবারে গৌতম গম্ভীর মেন্টর হিসাবে ছিল, তার সঙ্গে অভিষেক নায়ার অ্যাসিস্ট্যান্ট কোচ, রায়ান টেন ডেস্কাটে, সকলেই কিন্তু এখন ভারতীয় জাতীয় টিমের দায়িত্ব পালন করছে। তাই একমাত্র আমাদের হেড কোচ চন্দু স্যার ছাড়া বাকি পুরানো কোচিং স্টাফটাই পুরো বদলে গেছে। ড্রোয়েন ব্রাভোকে আনা হয়েছে মেন্টর হিসাবে, এছাড়া ফাস্ট বোলিং কোচ ভরত অরুণ তো আছেই, স্পিন বোলিং কোচও পুরানো আছে, এবং সহকারী কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে ওটিস গিবসনকে। আর আমাদের ভেঙ্কি মাইসর তো অবশ্যই আছে টিমকে ইনপুট দেওয়ার জন্য। তাই দেখা যাক কি হয়, আমাদের এইবারে কলকাতা নাইট রাইডার্স কীরকম পারফরমেন্স করতে পারে। আমার ভিডিওতে সব টিমেরই কাটাছেঁড়া বিশ্লেষণ হবে, সব টিম নিয়ে আমি আলোচনা করব। আজকে প্রথম আলোচনা করলাম আমাদের সকলের প্রিয় কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কেমন হয়েছে এবারে কলকাতা টিম কম্বিনেশন একটু কমেন্ট করে জানান না। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে আমি নিজেকে উদ্বুদ্ধ মনে করব, এবং যখনই আমি কোনো খেলার ভিডিও ছাড়ব আপনাদের টাইম লাইনে এসে যাবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।